মুলক মানে হলো রাজত্ব। আমরা একটা সময় পুরো বিশ্ব শাসন করেছি, সুবহানাল্লাহ বলবেন না? আমরা একটা সময় কি করেছি? 632 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1924 সাল পর্যন্ত আমরা বিশ্ব চালাইছি। পুরো বিশ্বকে আমরা নেতৃত্ব দিয়েছি মুসলমানেরা 632 খ্রিস্টাব্দ থেকে 1924 সাল পর্যন্ত। আজকে যেমন মানুষ আমেরিকার প্রশংসা করে, আজকে যেমন মানুষ আমেরিকার অনুসরণ করে, আজকে যেমন মানুষ আমেরিকার গোলামি করে, আজকে যেমন মানুষ আমেরিকার আনুগত্য করে, ঠিক 632 খ্রিস্টাব্দ থেকে 1924 সাল পর্যন্ত পুরো পৃথিবীর মানব জাতি আমাদের জিকির করত, আমাদের আলোচনা করত, আমাদের সংস্কৃতি চর্চা করত, আমাদের শিক্ষা চর্চা করত। আজকে সেটা বিলুপ্ত হয়ে গেছে। একটা সময় আমাদের রাজত্ব ছিল, আমাদের এক সাইনে পুরো বিশ্ব চলত, আমাদের এক কথার আওয়াজে পুরো বিশ্ব কাঁপত, সুবহানাল্লাহ বলবেন না? এরপর আমরা পুরো ভারত চালাইছি 712 খ্রিস্টাব্দ থেকে 1857 সাল পর্যন্ত এই ভারত আমরাই শাসন করেছি, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের অতীতে, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের সোনালী যুগ, আমাদের ঐতিহ্য, আমাদের তামাদ্দুন, আমাদের তাদাব্বুর, আমাদের গল্প, আমাদের হিস্টোরি সব কিছু উজ্জ্বল, সুবহানাল্লাহ বিহামদিহি। পুরা বিশ্ব চালাইছে প্রায় 1300 বছর, আমেরিকা চালায় আজকে মাত্র 100 বছর। এর ভিতরে আমেরিকার অবস্থা নড়বড়। আমেরিকার রাষ্ট্রের মধ্যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ দুই গ্রুপের ভিতরে মারামারি। ওই আমেরিকায় যারা সবসময় বলিয়া ওড়ায় যে পুরো পৃথিবীর মানবতার ফেরিওয়ালা, ওই রাষ্ট্রের মধ্যেই শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ মারামারি তারা শুরু করে দিয়েছে। শ্বেতাঙ্গর দাম বেশি, কৃষ্ণাঙ্গের কোনো দাম নাই। তাদের কাছে কৃষ্ণাঙ্গ যারা কালো তারা কোনো মানুষই না, নাউজুবিল্লাহ বলবেন না? আর ইসলাম বলছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটি পড়েছে, এর পবিত্র কালিমা, এই কালিমাটি পড়ার পর ওই মানুষটি গরিব নাকি ধনী, নাকি কালো নাকি সুন্দর, শ্বেতাঙ্গ নাকি কৃষ্ণাঙ্গ, বাংলাদেশি নাকি ভারতীয়, নাকি পাকিস্তানি, নাকি আফগানি, নাকি আরবি, নাকি সৌদি, নাকি আজমি, নাকি নন আজমি, যে হোক না কেন, হোক সে ইংরেজ, পৃথিবীর যে হোক না কেন, যখন সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান থেকে উল্লেখ করেছে, উচ্চারণ করেছে, আর এই কালিমার দাবি অনুযায়ী জীবনযাপন করেছে, ইসলাম বলছে সেই যে হোক না কেন তার মর্যাদা আকাশের চাইতে বেশি, জমিনের চাইতে বেশি, সুবহানাল্লাহ বিহামদিহি।